আমি তো তোমাকে বলতে ভুলেই গেছি, আব্বু তোমার কমপ্লিট সেট বানানোর জন্য আজকে টাকা পাঠাইছে। তাই নাকি? হ্যাঁ তোমার আব্বু মনে হয় 3টা 25 মিনিটে 15,000 টাকা পাঠাইছে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলা কিভাবে? বুঝতে পারছি, আব্বু নিশ্চয় তোমাকে ফোন দিয়ে জানাইছে, তাই না? দেখছো? তোমাকে এমন এক চড় মারবো না, তোমার মুখের ভিতর থেকে 32টা দাঁত মাটিতে পড়ে যাবে। কি? আব্বু টাকা পাঠাইছে কোথায়? তুমি খুশি হবে? তুমি আমাকে চড় মারবা কেন? তুমি যদি আর একটা কথা বলো না, চড়ের পরে আমি এমন এক ঘুষি মারবো তোমার মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। মা, তুমি এরকম করতেছো কেন? আমার আব্বু টাকা পাঠাইছে, তুমি খুশি হবে তাহলে তুমি আমাকে এরকম চড় ঘুষি লাথি মারতে আসতেছো কেন? তুমি মনে হয় ভুলেই গেছো, তোমার অ্যাকাউন্ট যে সময় খুলছিলা তোমার অ্যাকাউন্টে আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল। তুমি যে তোমার অ্যাকাউন্ট থেকে আমার জমানো টাকা আমি রাখছি সেই টাকা থেকে 15,000 টাকা তুলে নিয়ে আসছো, তুলে এনে আমাকে এখন দিচ্ছ তোমার আব্বুর নাম বলে। এটার কারণ কি আমার একটু বলবা তুমি? আসলে আসলে কি? এখন আর মুখ দিয়ে কথা বের হয় না কেন? আসলে আমি পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। যতই তুমি পরিস্থিতির শিকার হও না কেন, তাই বলে তুমি আমার জমানো টাকা নিয়ে তুমি সেই টাকা এনে তুমি তুমি আব্বার নাম বলে দিচ্ছ আমাকে, এটা কোনো কথা? তুমি তো কালকে অফিস থেকে এসে আমাকে বললা তোমার অফিস কলিগ আসিফ ভাইয়ের শ্বশুর নাকি তাকে 20,000 টাকা পাঠাইছে শীতকালে কমপ্লিট স্যুট বানানোর জন্য। প্রতি বছর বছর নাকি তাকে শীতের ড্রেস কেনার জন্য টাকা পাঠায়। তো তুমি এই কথাটা শোনানোর মানে কি? তুমি যখন আমাকে বিয়ে করছিলা তুমি জানতা না আমার বাপের 15-20,000 টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই কমপ্লিট স্যুট বানানোর? তা আমি কখনো বলছি যে তোমার আব্বুকে আমার টাকা পাঠাইতে হবে, আমি কমপ্লিট স্যুট কিনবো? বলছি কখনো? কখনো বলো নাই, কিন্তু বলতে বাদও রাখো নাই কোনো কিছু। 2 দিন পর পর শুনতে হয় আমার অফিস কলিগের শ্বশুর এইটা পাঠাইছে, আমার অফিস কলিগের শ্বশুর ব্যাগ ভর্তি বাজার পাঠাইছে, আমার অফিস কলিগের শ্বশুর জমি কিনতে টাকা দিছে, বাইক কিনতে টাকা দিছে, বাড়ি করতে টাকা দিছে। আমাকে প্রতিনিয়ত শোনাও তুমি। কেন শোনাও আমি বুঝি না। আমার বাবা কিছু দিতে পারে না এই জন্যই তো তুমি আমাকে শোনাও। কেন আমি তা বলতে যাবো কি জন্য? আমার অফিসের লোকজন বলে তাই আমি তোমার সাথে এসে বলি। শুধু তুমি বলো না, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বলে। তোমার মা থেকে শুরু করে তোমার ছোট বোন পর্যন্ত, ভাবি তোমার বাপের বাড়ি থেকে কিছু দেয় না, বৌমা তোমার বাপের বাড়ি থেকে কিছু দেয় না। এগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। কই, আমি তো কখনো শুনিনি এদের এই কথা বলতে। তুমি শুনবা কি করে? আর আমি শুনলেও তো তোমার কানে এই কথাগুলো দেই না, ঠিক আছে? কারণ আমার বাবার কিছু নাই, আমার বাবা দিতে পারে না। হ্যাঁ, এটা সঠিক। এগুলো তো আমাকে শুনতে হবে। তাই বলে তুমি আমার জমানো টাকা নিয়ে তুমি এইগুলা করবা? মানে তুমি ভুলেই গেছিলা যে আমার নাম্বার দেওয়া। আজ যদি তোমার নাম্বার দেওয়া থাকতো তাহলে তো এই টাকাগুলা তোমার আব্বুর নাম বলে চালাই দিতা। তুমি এই কথাগুলো বলো তখন আমার বুকটা ফেটে যায় কষ্টে, যে আমার বাবা দিতে পারতেছে না। আর কোনো মেয়ে শখে পড়ে বা খুশির ঠেলায় নিজের স্বামীর টাকা তুলে নিয়ে বাপের ক্রেডিট দিতে চায় না। সে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে এগুলো করতে বাধ্য হয়, ঠিক আছে? অনেক কষ্ট নিয়ে এই কাজটা আমার করতে বাধ্য হয়েছি আমি, ঠিক আছে? আমি শখে করি নাই। তোমার টাকা তো ধরো, থাক, আসলে লাগবে না। আমারই ভুল ছিল। রাখো তোমার টাকা তুমি। এই শোনো,